জেনফাস ইউজি অর্থাৎ গদা বাংলায় বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন বিএসসি নার্সিং অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে জেনফাস ইউজি অর্থাৎ জেনফাস একটা ফর্ম ফিল আপ হয়ে থাকে, যার মাধ্যমে একটা কোর্স বিএসসি নার্সিং। শুধু যে জেনফাস ফর্ম পরীক্ষায় বসে শুধু বিএসসি নার্সিং হয় তা নয়, অনেক ধরনের কোর্স রয়েছে, যেমন বিএমএলটি, সিসিই, এই সমস্ত কোর্সগুলো। অর্থাৎ বিএসসি নার্সিং ছাড়াও আপনারা যখন কাউন্সেলিং করবেন তখন কিন্তু এই কোর্সগুলো রয়েছে। আজকের আমাদের মূল ভিডিও বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, অর্থাৎ জেনফাস ইউজি ফর্ম ফিল আপ শুরু হয়েছে। জেনফাস ইউজি ফর্ম ফিল আপ আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়াও আর্টস বা কমার্স থেকেও করতে পারেন। আপনি যদি এইচএস আর্টস বা কমার্সে দিয়েছেন বা এই বছর অ্যাপিয়ারিং, তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারেন। এটা 100% সত্য। আমরা এই ভিডিওতেই লাস্ট পর্যন্ত দেখুন, প্রমাণ সমেত আপনাদেরকে দেখাবো কিভাবে ফর্ম ফিল আপ করবেন। এই রকমভাবে আপনাদের কোনো ভিডিও পাবেন না যাতে বলা থাকবে যে আর্টস বা কমার্স থেকেও এই জেনফাস ইউজি ফর্ম ফিল আপ করা যায়। তো চলুন সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা। ফর্ম ফিল আপ কীভাবে করবেন, 22 তারিখ অর্থাৎ 3-এর 22 তারিখ থেকে 4-এর 22 তারিখ পর্যন্ত এর লাস্ট ডেট, এটাও আপনারা জেনে গেছেন। ফর্ম ফিল আপের পদ্ধতি নিয়ে অনেক ভিডিও পাবেন, কিন্তু এই ধরনের ভিডিও খুবই কম পাবেন। তো চলুন ইনফরমেশনগুলো একে একে কালেক্ট করতে থাকুন, এবং আপনি যদি আর্টস থেকে হয়ে থাকেন একটু মুখে হাসি দিয়ে আমাদের ভিডিওটা লাইক করে ফেলুন। চলুন একদম সরাসরি স্ক্রিনে চলে যায় এবং বিস্তারিত আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। তার আগে একটা অনুরোধ, অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি একটু অন্যরকম জেনফাস ইউজি, যার মধ্যে বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপ চলছে। বিএসসি নার্সিং ছাড়াও অন্যান্য যে কোর্সগুলো হয়ে থাকে তার ফর্ম ফিল আপও কিন্তু এই জেনফাস ইউজি থেকে হয়ে থাকে। জেনফাস ইউজিতে বিএসসি অর্থাৎ আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়াও আর্টস বা কমার্স থেকে করতে পারেন। কীভাবে করবেন তার সম্পূর্ণ তথ্য নিয়ে চলুন সরাসরি স্ক্রিনে বিস্তারিত আলোচনা করি, তাহলে বিষয়টা আপনাদের কাছেও আরও পরিষ্কার হবে। দেখুন, আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, যেখানে জেনফাস ইউজি অর্থাৎ বিএসসি নার্সিং এর মধ্যেই রয়েছে একটা কোর্স যেটা ফর্ম ফিল আপ চলছে। আমরা অনেকে বলি না নার্সিং কোর্সের আবেদন চলছে কি বিএসসি নার্সিং, অ্যাকচুয়ালি জেনফাস ইউজির মধ্যে একটা কোর্স হলো বিএসসি নার্সিং। শুধু বিএসসি নার্সিং তাই নয়, বিপিটি অর্থাৎ ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, এমএলটি ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অর্থাৎ এইরকম বিএসসি, সিসিটি, এরকম অনেক ধরনের কোর্স রয়েছে। আজকের ভিডিওটা একটু অন্য, সেটা আপনারা প্রথমেই দেখেছেন। বিএসসি কথার অর্থই হলো সায়েন্সের টিম থেকে আপনাকে এই পরীক্ষাগুলো দিতে হয়, কিন্তু না, এর মধ্যে অর্থাৎ জেনফা ইউজি আপনি আবেদন করতে পারেন যদি আপনি আর্টস স্টুডেন্ট হয়ে থাকেন, অর্থাৎ সায়েন্সে পড়েননি অথচ আর্টসে পড়েছেন, কিন্তু আপনি এইচএস অ্যাপিয়ারিং বা পাস করেছেন, তাহলেও এর মধ্যেই জেনফা ইউজির মধ্যে একটা কোর্স রয়েছে যেটা আপনি করতে পারেন, বা জেনফা ইউজি ফর্ম ফিল আপ আপনি করতে পারবেন। একদম প্রমাণ সমেত যেহেতু আমরা আলোচনা করব, সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। এখানে যদি আপনারা টাইম লাইন দেখেন বা টাইম টেবিল দেখেন, 22/3/2024 শুরু হয়েছে, অর্থাৎ 22/4/2024 শেষ হবে। অর্থাৎ অনেক দিন সময় দিয়েছে ফর্ম ফিল আপ। কারেকশান উইন্ডোজ খোলা হবে, যদি ভুল হয়ে থাকে সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। এক্সাম ডেট আশা করা যাচ্ছে 30/6/2024। অর্থাৎ পেপার 1 এবং পেপার 2 ভালো করে লক্ষ্য করুন। আপনারা দুটো পেপারের জন্যই বসতে পারেন, বা আপনি শুধু পেপার 1-এর জন্য বসবেন। পেপার 1 করবেন না পেপার 2 করবেন, কোনটা করলে বেশি সুবিধা রয়েছে সে বিষয়টাও আলোচনা রাখবো। তো এখানে পেপার 1 শুরু হবে 11টা থেকে 12:30 পর্যন্ত, পেপার 2 শুরু হবে 2টা থেকে 3:30 পর্যন্ত। এরপর আসি মেন কথায়, অর্থাৎ আমরা আপনাদেরকে বলেছিলাম জেনফা ইউজির মধ্যেই আমরা দেখাবো আপনাদেরকে যে একটা কোর্স যেটা এমনি আর্টস থেকেও করা যাবে। দেখুন এখানে 10 নম্বর অপশনটা দেখুন, বিএইচএ ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তো এই যে কোর্সটা, এটাও কিন্তু জেনফা ইউজি ফর্ম ফিল আপ করেও করা যায়। এই কোর্সটা শুধুমাত্র সেশন 2 অর্থাৎ ফেজ 2, যেটাকে আমরা কিছুক্ষণ আগে বললাম পেপার 2-এ কিন্তু ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসতে পারেন। তো সেই নোটিশটা আমরা কোথা থেকে দেখব? তো নোটিশ সেকশনে আমরা যদি যাই, অর্থাৎ এখানে দেখুন
নোটিশ বলে ইনফরমেশন বুলেটিন যে অপশানটি রয়েছে সেখানে যদি ক্লিক করেন এদের একটা পিডিএফ আপনাদের সামনে ওপেন হবে। যে পিডিএফটা 11 নম্বর পেজে চলে যান। আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছি 3.2, অর্থাৎ এই 3.2তে সমস্ত ডিটেলসগুলো রয়েছে, যতগুলো কোর্স রয়েছে নার্সিং, তাছাড়া বিপিটি, বিএমএলটি, সিসিটি, ওপিটি যেগুলো বললাম সমস্ত, এবং এর সাথে রয়েছে বিভিএসও, এবং এর সাথে বিএইচএ যেটা আমি বলছিলাম, এবং এর সাথে রয়েছে বিওটি। ফেজ 1 ফেজ 2 নিয়ে কথা বলছি আমরা পরে, পেপার 1 পেপার 2 নিয়ে। তো এখানে যে কোয়ালিফিকেশান, ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান প্রত্যেকের ক্ষেত্রেই রেকগনাইজ বোর্ড থেকে করতে হবে। এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে দেখুন প্রত্যেকটা ঘরের মধ্যে রয়েছে। তারপরেই রয়েছে, অর্থাৎ এই নার্সিংয়ের ক্ষেত্রে আপনার যে এইচএস পাস তাতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতে হবে। তাছাড়া এই সমস্ত কোর্সের ক্ষেত্রে বিএমএলটি, সিসিটি, ওপিটি এগুলোর ক্ষেত্রে আপনাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ থাকতেই হবে, অর্থাৎ এগুলো সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া সম্ভব নয়। একই রকমভাবে বিভিএসও একই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স থাকতে হবে, অর্থাৎ এটাও আপনার সায়েন্স স্ট্রিম থেকেই হতে হবে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, বিএইচএ কোর্সের জন্য এখানে না রয়েছে, অর্থাৎ আপনি আর্টস বা কমার্স যে কোনো স্ট্রিমে এইচএস পাস করেছেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র এই কোর্সটা। অর্থাৎ আপনি বুঝতে পারলেন শুধুমাত্র বিএইচএ কোর্সটা এইচএসের যে কোনো স্ট্রিম থেকে করা যায়। এটার প্রমাণের জন্যই আজকের আমাদের বিশেষ ভিডিও। যারা মন্তব্য করছেন ভিডিওটা লাস্ট পর্যন্ত বুঝবেন, হ্যাঁ অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবেন। এবারে আপনাদেরকে দেখাই যেটা পেপার 1 এবং পেপার 2 সম্বন্ধে। 1 এর সিলেবাস এটা দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে পেপার 1 ফর অল কোর্স আদার দেন বিএইচএ। ভালো করে লক্ষ্য করুন, শুধুমাত্র বিএইচএ কোর্সটাই হলো পেপার 2। আপনারা যারা না বুঝে শুনে একসাথে পেপার 1 এবং পেপার 2 পরীক্ষায় বসছেন, আপনি যদি শুধু সায়েন্স থেকে শুধু বিএসসি যে কোর্সের যে ফর্মগুলো হয়ে থাকে তাতে যদি করতে চান, তাতে যদি পড়তে চান, তাহলে আপনাকে পেপার 2 করার কোনো প্রয়োজন নেই। পেপার 2 তারাই করবেন যারা বিএইচএ কোর্সের জন্য আবেদন করতে চাইছেন, বা সায়েন্স ছাড়া অন্য স্ট্রিমের স্টুডেন্টরা, অর্থাৎ আর্টস, কমার্স নিয়ে যারা এইচএস পাস করেছেন বা পাস করছেন তাদের জন্য এই বিএইচএ কোর্সটা। হ্যাঁ, আপনি সায়েন্সে পড়ছেন, আপনি অবশ্যই করতে পারেন। তো এই পেপার 2টা আপনাকে পরিষ্কারভাবে বুঝাতে পেরেছি। এই পেপার 2 এর পরীক্ষাটাও আলাদাভাবে হবে এবং এগুলো সব বিস্তারিত ডিটেলস রয়েছে। পেপার 1 পেপার 2 এখানে পরিষ্কারভাবে রয়েছে। পেপার 2 ইজ দ্য অ্যাডমিশন বিএইচএ কোর্স অনলি, অর্থাৎ পেপার 2টা শুধুমাত্র বিএইচএ কোর্সের অ্যাডমিশনের জন্যই, পেপার 1 আদার্স কোর্স। তো এই বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই তাড়াতাড়ি যতটা সম্ভব তাড়াতাড়ি আপনারা ফর্মটা ফিল আপ করে ফেলুন। ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট অবশ্যই দেওয়া হয়েছে, হয়তো লাস্টের দিকে সার্ভার ডাউন হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভিডিওটা বন্ধুদের মধ্যে যারা আর্টস বা কমার্স থেকে রয়েছে অথচ জেন 5 ইউজি ফর্ম ফিল আপ করতে চাইছে। ধন্যবাদ। আশা করি বিএইচএ কোর্সটা আপনারা চাইলে অবশ্যই ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারেন, আপনি যদি আর্টস বা কমার্স থেকে হয়ে থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।